স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়েশ স্যার। আজ ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টে জিওএম বিজ্ঞানের আরেকটি সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করি সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো স্টুডেন্টস, এর আগের দিন আমি তোমাদের লাইফ সায়েন্সের ফার্স্ট অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের লাইফ সায়েন্সের সেকেন্ড যে অধ্যায়টি রয়েছে, জীবনের প্রবাহমানতা, এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, এই অধ্যায় থেকে ফার্স্ট যে প্রশ্নটি আমি রেখেছি, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলির গুরুত্ব ব্যাখ্যা করো, সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ার। আমাদের এই দুটোর যে সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার, প্রতিটার কাজ, এদের ভূমিকা এবং গুরুত্ব, এইগুলোকে খুব ভালো করে দেখতে লাগবে, কারণ এখান থেকে আমাদের 1 মার্কসের এমসিকিউ বা ভিএসএ কিউ প্রশ্ন কিন্তু ডাইরেক্ট তুলে দেয়। তো তোমরা এই দুটো টপিক কিন্তু খুব ভালো করে দেখবে। নেক্সট, আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। নেক্সট, আমি এখান থেকে কিছু পার্থক্য দিয়েছি, অটোজোম ও সেক্স ক্রোমোজোম, ডিএনএ ও আরএনএ, মাইটোসিস ও মিওসিস, এবং উদ্ভিদ কোষে মাইটোসিস ও প্রাণী কোষে মিওসিস। আর প্রাণী কোষে হলো সাইটোকাইনেসিস ও উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস। এই কটা পার্থক্য কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। প্রথম অটোজোম, সেক্স ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ আর মাইটোসিস, মিওসিস, এই তিনটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কটা পার্থক্য কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে। এখান থেকে তোমরা একটা কি দুটো পার্থক্য কিন্তু পরীক্ষা হলে অবশ্যই তোমরা কিন্তু পাবে। নেক্সট দেখো, কোষচক্রের বিভিন্ন দশাগুলি সারণী সাহায্যে দেখো। এখানে দেখবে আমাদের, তোমরা জানো, G1 স্টেজ, এস, G2 স্টেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আমাদের যে প্রত্যেকটা স্টেজ বা দশাগুলো আছে, এই দশাগুলো প্রত্যেকটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। কোন দশাতে কি কাজ হয়, কখন ক্রোমোজোম আমাদের গঠিত হয়, কখন নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা অবলুপ্ত ঘটে, কোন দশাতে আমাদের আবার পুনরায় আবির্ভূত হয়, কোন দশাতে আমাদের কী বলে ক্রোমোজোমের চলন ঘটে, অ্যানাফেলের চলন যে পার্টটা আছে, কোন দশাতে আমাদের ক্রোমোজোমকে স্পষ্ট গোনা যায়। প্রত্যেকটা টপিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখান থেকে শর্ট প্রশ্নের জন্য। নেক্সট দেখো, একটি কোষচক্রে ইন্টারফেসের বিভিন্ন দশা কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়। একটি কোষচক্রে ইন্টারফেস দশা না ঘটলে কি সমস্যা হবে। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখবে তোমাদের এই আমাদের যে বিভিন্ন যে রাসায়নিক যেগুলো পার্টগুলো রয়েছে, ডিএনএ, আরএনএ আন্ডারে প্রতিটা পার্ট কিন্তু খুব ভালো করে কিন্তু দেখবে, যে কখন ইউরাসিল হয়, কখন থাইরক্সিন হয়, এই পার্টটা তোমরা কিন্তু ভালো করে দেখবে। এখান থেকে কিন্তু শর্ট প্রশ্নে হয়। নেক্সট হলো কোষচক্রের গুরুত্ব লেখো। আমাদের কোষচক্র কী কাজে ব্যবহৃত হয়, তারপর কোষচক্র বিনষ্ট হলে কি হয়। এখানটা আমাদের ওই ক্যান্সারের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। নেক্সট হলো আমাদের মাইটোসিসের ক্ষেত্রে প্রোফেজ ও টেলোফেজ দশা কি কি ঘটনা ঘটে। প্রোফেজ ও টেলোফেজ দশা পরস্পর বিপরীত কেন। একটু আগে তোমরা বলছিলাম, আমাদের প্রোফেজ দশাতে কি হয় না, আমাদের নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত ঘটা শুরু করে, আস্তে আস্তে টেলোফেজ দশা আবার পুনরায় আবির্ভূত হয়। তো এখানে পুরোপুরি কী হয়, বিপরীতধর্মী হয়। এখানে ক্রোমোজোম কী হচ্ছে, আস্তে আস্তে গঠন হওয়া শুরু করেন আমাদের নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা থেকে। টেলোফেজ দশায় কী হয়, ক্রোমোজোম থেকে আবার নিউক্লিয় জালিকায় পুনরায় আবার চলে যায়। তো এখানে অপোজিট কাজগুলো হয়, সেই জন্য একে বিপরীত বলা হয়। তো এই পার্টটা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিস কীভাবে ঘটে। আমাদের জানি, আমাদের নিউক্লিয়াস বিভাজন একটা হয়, আর একটা আমাদের সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজম বিভাজনটাকে আমরা সাইটোকাইনেসিস বলি। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কী হয়, প্রাণী কোষের ক্ষেত্রে কীভাবে হয়, এই পার্টটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে। নেক্সট দেখো, আমাদের 10 নম্বর, উদ্ভিদ ও প্রাণী কোষে মিওসিস ও মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে, তার তালিকা প্রস্তুত করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাণী কোষের ক্ষেত্রে আমাদের কোন জায়গাটা হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কী কী পার্টে হয়, খুবই কিন্তু এখান থেকে শর্ট প্রশ্ন আমাদের 1 মার্কসের দিয়ে থাকে। মিওসিস কোষ বিভাজনের
গুরুত্ব লেখো। মিওসিস কোষ বিভাজনের সম্পর্কে নিচের ঘটনাগুলি ব্যাখ্যা করো। ক্রোমোজোম ও ক্রোমাটিডের পৃথকীকরণ ও ক্রসিং ওভার। আমরা জানি এখানে ক্রোমোজোমটা কী হয় না, ভাগ হয়ে যায়, সেখানে ক্রোমাটিড তৈরি হয়। আর আমাদের ক্রসিং ওভার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। ক্রসিং ওভারের ক্ষেত্রে আমাদের সিস্টার নন সিস্টার ক্রোমোজোমের যে মধ্যে আমাদের নন সিস্টারের মধ্যে ক্রসিং ওভার হয়। তো ক্রসিং ওভার পার্টটা কিন্তু 2 মার্কস বা 3 মার্কসের প্রশ্নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোষ বিভাজনের তাৎপর্য লেখো। তারপর হলো আমাদের যে 3টে পদ্ধতিতে আমাদের সিলেবাসে রয়েছে কোষ বিভাজন, অ্যামাটোসিস, মাইটোসিস, মিওসিস। কোষ বিভাজনের 4টি করে বৈশিষ্ট্য লেখো। তারপরে নেক্সট হলো, একটি উদ্ভিদ দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা যদি 12 হয় তবে ওই উদ্ভিদের পাতায় কোষ, পরাগরেণু, ডিম্বাণু ও শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত হবে? এরকম টাইপের আমাদের ছোট নিউমেরিক্যালস থাকে, তোমাদের বলবো এই অধ্যায় থেকে এরকম টাইপের নিউমেরিক্যালস কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। তারপর মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন, আর মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন কেন বলা হয়? আমরা জানি মিওসিসের ক্ষেত্রে কী হয় না 2n থাকে, সেটা কী হয় না n-এ চলে আসে। আর আমার মাইটোসিসের ক্ষেত্রে 2n-টা 2n-ই থাকে। তো সেখানে আমরা মিওসিসকে আমরা হ্রাস বিভাজন বলি আর মাইটোসিসকে সমবিভাজন বলি। তো এই পার্টটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। নেক্সট আমাদের কী বলবো, মাইটোসিস পদ্ধতিতে আন্ডারে 4টে তোমাদের ভাগ আছে নিউক্লিয়াস বিভাজনের পার্টটা। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রতিটি দশা কি কি ঘটে, মানে প্রত্যেকটা দশার বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে দেখতে লাগবে। কোন দশায় পার্টিকুলার কি কাজ হয়, এই রকম কিন্তু ছোট ছোট প্রশ্ন, এমসিকিউ টাইপের প্রশ্ন এই প্রতিটি দশা থেকে কিন্তু তুলে দেয়। তারপর আমাদের নেক্সট জনন যে পার্টটি রয়েছে এই অধ্যায়ে, এখান থেকে আমাদের যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য করতে লাগবে। ফার্স্ট হলো দেখো, উদ্ভিদের 3টি প্রাকৃতিক ও 3টি কৃত্রিম অঙ্গজ জননের পরিচয় দাও। তোমাকে প্রত্যেকটা পার্টের কিনা বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব ভালো করে দেখে যেতে লাগবে এবং উদাহরণগুলো। উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। তুমি বলবে যেখানে সব করা দিয়ে দিচ্ছি, কিন্তু এখান থেকে আমাদের কিন্তু ডাইরেক্ট আমাদের কোনো অংশের পার্ট তুলে দেয় না। আমাদের এখান থেকে কী করবে না, প্রত্যেকটা একটা উদাহরণ দিয়ে বলবে এটা কোন অযৌন জননের অন্তর্গত। তো তোমাকে কিন্তু প্রত্যেকটা পাতে উদাহরণ কিন্তু করতে লাগবে। আমরা জানো ভালো করে আমাদের লাইফ সায়েন্সের 2 মার্কস 1 মার্কস সে প্রশ্ন থাকে, 3 মার্কসেরটাও সাধারণত যে 2+1 হিসাবে দেয়। তো আমাদের এখান থেকে কিন্তু প্রত্যেকটার উদাহরণ কিন্তু খুব ভালো করে পড়ে যেতে লাগবে। নেক্সট হলো, ফানের যৌন ক্রম রেখচিত্রের সাহায্যে বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর মাধ্যমিকের জন্য, 2027 মাধ্যমিকের জন্য এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, বা আমাদের বলো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। ফানের যৌনক্রম অবশ্যই কিন্তু খুব ভালো করে দেখে যাবে, পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু তোমরা পাবেই। নেক্সট হলো, জননের গুরুত্ব লেখো। যৌন অযৌন জননের মধ্যে পার্থক্য। পাথরকুচি পত্রজ মুকুলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে লেখো। মাইক্রোপ্রোপেগেশনের গুরুত্ব লেখো। নেক্সট আমাদের সপুষ্পক উদ্ভিদের যৌনজনন যে টপিকটা রয়েছে, এখান থেকে দেখো আমাদের স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করো। অ্যাটলিস্ট 3টে করে কিন্তু তোমরা সুবিধা ও অসুবিধা দেখে যাবে। নেক্সট, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেক ও নতুন উদ্ভিদের গঠন কিভাবে হয় তা রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো। এখান থেকে আমাদের কিন্তু এই রেখাচিত্রের পার্ট দিয়ে আমাদের কিন্তু এই ছবিটা তোমরা একটু ভালো করে দেখে যাবে। নেক্সট হলো, ইতর পরাগযোগ অপেক্ষায় স্বপরাগযোগে উন্নত, উক্তিটি ব্যাখ্যা করো। বায়ু পরাগযোগ, জল পরাগযোগ, পক্ষী পরাগী, পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ ও বৈশিষ্ট্য। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই উদাহরণ আর বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখবে। তোমাদের বারবার করে বলছি, এখান থেকে যে কোনো একটা উদাহরণ দিয়ে বলবে কি এটা কোন পরাগ চিহ্নিত করো, বা আমাদের ম্যাচ দ্য কলম থাকতে পারে। তো এই পার্টটা কিন্তু তোমরা উদাহরণগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে প্রত্যেকটা। লাইফ সায়েন্সে তোমরা ভালো করে জানো আমাদের এমসিকিউ প্রশ্ন হয়, তো এমসিকিউর জন্য কিন্তু এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, বৃদ্ধি ও বিকাশ আমাদের লাস্ট টপিক এই পার্টের সেকেন্ড অধ্যায়। এখান থেকে বেশি প্রশ্ন থাকে না। 1 নম্বর প্রশ্ন দেখো রেখেছি, মানব বিকাশে বয়ঃসন্ধি দশার যে যে পরিবর্তন ঘটে তা একটি তালিকার ব্যবহার করো। মানে আমাদের বয়ঃসন্ধি দশায় কী কী বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। এবং আমাদের 2 নম্বর প্রশ্ন,
মানব বিকাশে অন্তিম পরিণতি বা বার্ধক্য দশা, দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। আর আমাদের হলো নেক্সট হলো কোষীয় বৃদ্ধি ও বিকাশের মধ্যে, কোষীয় আমাদের বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক, মানে দুটো কাকে বলে তার একটু বৈশিষ্ট্যটা দেখে নেবে টপিকটা ভালো করে। যদি কোনো শর্ট প্রশ্ন আসে তো এই 3টে প্রশ্ন করলেই তোমরা কিন্তু বড় বা শর্ট প্রশ্ন সবটা তোমাদের কভার হয়ে যাবে। নেক্সট দেখো, এখান থেকে আমাদের আগের বছর আমাদের ক্রোমোজোমের ছবিটা চলে এসছে, তো এবছর আমাদের এখান থেকে আমাদের মাধ্যমিকের জন্য বলো বা আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ। একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশার প্রচ্ছন্ন চিত্র অঙ্কন করো। আমি দিয়ে দিয়েছি, তোমাদের টেক্সট বইতেও দেখবে ছবিটা রয়েছে। এই ছবিটা কিন্তু আমাদের সেকেন্ড যে ইউনিটটি রয়েছে, সেকেন্ড অধ্যায়, এখান থেকে কিন্তু এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এবং মাধ্যমিকের জন্য দুটোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই ছবিটা কিন্তু এই অধ্যায়ের জন্য ভালো করে দেখে যাবে। এর আগের দিন আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে বলে দিয়েছি আমাদের মানুষের চোখের যে ছবিটা এবং প্রতিবর্ত ক্রিয়ার যে ছবিটা, ওই দুটো, আর এইখান থেকে সেকেন্ড অধ্যায় থেকে এই ছবিটা, এই 3টে অধ্যায় 3টে ছবি যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্যে তোমরা অবশ্যই কিন্তু একটা পেয়ে যাবে। নেক্সট দেখো, আমি এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা আগে অধ্যায়টা ভালো করে পড়বে, যে প্রশ্নগুলো বললাম ওগুলো ভালো করে আগে একবার কমপ্লিট রিভিশন করে নেবে। তারপর এখান থেকে যে এমসিকিউ পার্ট থাকে, এমসিকিউ 1 মার্কসের মাল্টিপল চয়েস বলো, শূন্যস্থান পূরণ বলো, যে পার্ট থাকে, সেই জন্য আমি এই অধ্যায়তে কিছু এমসিকিউ প্রশ্ন দিয়ে দিয়েছি, যেগুলো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই বিগত বছরের মাধ্যমিকের কোনো না কোনো সালে এসেছে। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একবার ভালো করে রিভিশন করে নেবে। তোমরা মক টেস্ট হিসাবে চ্যাপ্টারটা ভালো করে পড়ে তারপর এই প্রশ্নগুলো কিন্তু শর্ট প্রশ্ন যেগুলো আছে, সত্য মিথ্যা, কলম দিয়ে ক বিভাগ, খ বিভাগে কলম দা ম্যাচ, এগুলো কী করবে নিজেদের মধ্যে একবার তোমরা মক টেস্ট দিয়ে নেবে। তাহলে দেখবে তোমাদের চ্যাপ্টারটা কতটা রেডি হচ্ছে তোমরা নিজেরাই ভালো করে বুঝতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি আজকে যে প্রশ্নগুলো তোমার সাথে আলোচনা করলাম, কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের অজানা থাকে বা বুঝতে পারছো না কিভাবে উত্তর লিখতে হবে, অবশ্যই ভিডিওটা কমেন্টে জানিও। তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি একটা নতুন ভিডিও বানাবো। আর তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা সেই চ্যানেলে সরাসরি যুক্ত হয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে।